আর 4 দিন পর আমার ফ্রেন্ড তানিমের বিয়ে ইনভাইট করেছে, তাই আজকে তানিমদের বাসায় এসেছি। আমাদের 6 জন ফ্রেন্ড মিলে একটা গ্রুপ, সবাই এসেছি তানিমের বিয়ে উপলক্ষে। বিকেলের দিকে তানিমের মা এসে আমাকে বলল, অভ্র, তোমাকে একটা কাজ করতে হবে বাবা। আমি বললাম, কি কাজ আন্টি? আন্টি বলল, আমার মেয়ে তনিমা পড়াশোনার জন্য সিঙ্গাপুর থাকে। সিঙ্গাপুর থেকে আজকে দেশে আসছে। তানিমের বিয়ে উপলক্ষে তোমাকে তানিমাকে এয়ারপোর্টে রিসিভ করতে যেতে হবে। আর 30 মিনিটের মধ্যেই তনিমা বাংলাদেশে ল্যান্ড করবে। তুমি যেয়ে তনিমাকে নিয়ে আসো। আমি তানিমের কাছ থেকে তনিমার ফোন নাম্বার নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণ পর আমি এয়ারপোর্টে পৌঁছে গেলাম। তনিমার কাছে কল দিয়ে আমার পরিচয় দিতেই তনিমা কথা বলতে বলতে এয়ারপোর্টের গেটের বাইরে চলে আসলো। আমি তনিমার হাত থেকে লাগেজ নিয়ে ডিকিতে রেখে গাড়ির পেছনের দরজা খুলে দিয়ে বললাম, বসুন। আমি গাড়ির দরজা বন্ধ করে দিয়ে ফ্রন্ট সিটের দরজা খুলে ফ্রন্ট সিটে বসলাম। তনিমাকে ফ্রন্ট সিটে বসতে দেখে আমিও ড্রাইভিং সিটে এসে বসে ড্রাইভিং শুরু করলাম। নীরবতা ভেঙে আমি ভাইয়ার বন্ধুর দিকে তাকিয়ে বললাম, নাম কি আপনার? আমি গাড়ির সামনের দিকে তাকিয়েই বললাম, অভ্র চৌধুরী। কি করেন? পড়াশোনা কমপ্লিট করে বাবার বিজনেস সামলাই। আমি কি দেখতে এতটাই খারাপ যে আমার দিকে তাকিয়ে কথা না বলে আপনার দৃষ্টি অন্যদিকে রেখে কথা বলছেন? দেখতে খারাপ হবে কেন? আসলে অ্যাক্সিডেন্ট যেন না হয়, তাই ফোকাসটা সামনের দিকে। শুনুন, আমি আপনার অনেক ছোট, সো আমার সাথে আপনি করে কথা না বলে তুমি করে বলুন। আপনার সাথে আপনি করে কথা বলাতেই কমফোর্টেবল ফিল করছি। বাট আপনি আমার সাথে আপনি করে কথা বলাতে আমি আনইজি ফিল করছি। মনে হচ্ছে আমি আপনার সিনিয়র আপু। শুনুন, শেষবারের মতো বলছি, আমার সাথে তুমি করে কথা বলুন। আমি আর কোনো কথা না বলে এক মনে সামনের দিকে দৃষ্টি রেখে চুপচাপ ড্রাইভিং করছি। কথা বলছেন না কেন? কি বলবো? আমার সম্পর্কে আপনার কিছু জানতে ইচ্ছে করছে না? না। কেন? কি হবে এত জেনে? বেশি ভদ্রতা দেখাচ্ছেন, তাই না? আপনি যা মনে করেন তাই। আবারও আপনি আমার সাথে তুমি করে কথা বলছেন। আপনাকে তুমি করে কথা বলতে বললাম, শুনতে পাননি? শুনেছি, ভুলে গেছিলাম। তো এইভাবে রেগে যাচ্ছ কেন তুমি? এক কথা বারবার বলতে পছন্দ করি না, তাই রেগে গেছি। আমার উপরে রাগ দেখিয়ে লাভ নেই। কেন লাভ নেই? আমি তোমার আপন কেউ নই যে তোমার রাগ ভাঙাবো। আমার আপন কেউ হতে কি সমস্যা আছে আপনার? মানে কি বলতে চাইছো তুমি? আপনার কোনো গার্লফ্রেন্ড আছে? এক সময় ছিল, এখন নেই। তার মানে তার সাথে আপনার ব্রেকআপ হয়ে গেছে? কেন ব্রেকআপ হয়েছিল? পার্সোনাল কথা শেয়ার করতে চাই না। প্লিজ শুধু বলুন, কেন ব্রেকআপ হয়েছিল? আমার প্রিয়জন শুধু সেই ছিল, কিন্তু আমি বাদেও তার প্রিয়জন আরেকজন ছিল, তাই ব্রেকআপ করে দিয়েছি। এখনো মনে পড়ে আপনার এক্সের কথা? অতীত ভুলে মানুষ বাঁচতে পারে না, আর ভালোবাসার মানুষকে ভুলে থাকা যায় না। মানুষ ভুল করে ভালোবাসতে পারে, বাট ভুল করেও ভালোবাসার মানুষকে ভুলে যেতে পারে না। ভুলে যান এক্সকে, খুঁজে নিন নেক্সটকে। নষ্ট অতীত মনে রেখে কষ্ট পেয়ে কোনো লাভ নেই। কি বলতে চাইছো তুমি? বলতে চাইছি আমি তোমাকে তনিমার কথাটা শেষ হওয়ার আগেই আমি গাড়ি ব্রেক করে বললাম, নামো, বাসায় পৌঁছে গেছি। আমি অভ্রর দিকে তাকিয়ে বললাম, আমার কথাটা বলা কিন্তু বাকি রয়ে গেল। শুনবে না তুমি আমি কি বলতে চাই? আমি গাড়ি থেকে নেমে গাড়ির ডিকি থেকে লাগেজ নিয়ে তনিমার সামনে রেখে বললাম, শুনতে চাই না কি বলতে চাও। লাগেজ নিয়ে ভিতরে যাও, সবাই তোমার অপেক্ষায় আছে। কথাটা বলি আমি প্যান্টের পকেট থেকে সিগারেটের প্যাকেট আর লাইটার বের করে তার থেকে একটা সিগারেট নিয়ে আগুন জ্বালিয়ে
গাড়ির সাথে হেলান দিয়ে সিগারেটটা ঠোঁটে নিয়ে একটা টান দিতেই তনিমা আমার সামনে এসে টান দিয়ে আমার ঠোঁট থেকে সিগারেট নিয়ে ফেলে দিয়ে 2 হাত দিয়ে আমার শার্টের কলার ধরে রাগান্বিত স্বরে বলল, আজকের পর থেকে তোকে যদি আবারও সিগারেট খেতে দেখি, তোর ঠোঁট দুটো আমি ছিঁড়ে ফেল, আর তোর মন থেকে তোর কাল নাগিনী এক্সকে মুছে ফেল। তোর মন জুড়ে এখন শুধু আমি থাকবো, শুধু এই তনিমা থাকবে। আমি তোকে পছন্দ করি, ভালোবাসি, আমি তোর হতে চাই। কথাটা মাথায় থাকে যেন। ভেতরে চলো। কথাটা বলেই আমি বাম হাত দিয়ে অভ্রর কলার ধরলাম আর ডান হাত দিয়ে লাগেজ নিয়ে ড্রয়িং রুমের উদ্দেশ্যে হাঁটছি। তনিমা, কলার ছাড়ো, ভালোবাসার গুষ্টি মারি। জীবনটা আমার শেষ হয়ে গেছে। একবার ভালোবেসে আমি আর কোনো কালনাগিনীর পাল্লায় পড়তে চাই না। কলার ছাড়ো। ছাড়বো না, রুমে চলো, কথা আছে। আমি দাঁড়িয়ে পড়ে তনিমার হাত নিজের কলার থেকে ঝাটকা মেরে সরিয়ে দিয়ে বললাম, আমি তোমাকে ভালোবাসি না। মেয়ে জাতটাকেই আমি ঘৃণা করি। তোরা সব মেয়েরাই কালনাগিনী, ছলনাময়ী। তোরা এক পুরুষে কখনোই আসক্ত থাকিস না। সময়ের সাথে ওয়েদারের মতো তোদের মনের পরিবর্তন ঘটে। মেয়েদের উপর আমার কোনো বিশ্বাস নেই। ঘৃণা করি তোদের মতো মেয়েজাতকে আমি। ভালোবাসার তো প্রশ্নই আসে না। কথাগুলো বলেই আমি ড্রয়িং রুমে প্রবেশ করলাম। আমার পিছু পিছু তনিমাও প্রবেশ করলো। আমি সবার সাথে কথা বলতে ব্যস্ত আর অভ্র সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। আমি তানিমের রুমে প্রবেশ করে দেখলাম আমার সব ফ্রেন্ডরা মিলে বেডে বসে আড্ডা দিচ্ছে। আমিও বসলাম ওদের পাশে। আমি সবার সাথে কথা বলে অভ্রকে খুঁজতে তানিম ভাইয়ের রুমের কাছে গিয়ে সামান্য পর্দা সরাতেই দেখলাম সবাই মিলে বসে আড্ডা দিচ্ছে। আমার বিয়ের ফুল ছাগলে খেয়ে গেছে। অভ্রর কথা শুনে অভ্রর ফ্রেন্ড বলল, অনেকেই বলে আমি তোমাকে পছন্দ করি, ভালোবাসি, আমি তোমার হতে চাই। আফসোস, কেউ বলে না আমাকে বিশ্বাস করতে পারো। আমি বিশ্বাসের মূল্যায়ন করতে জানি। তোমার অতীত নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি অতীতে নয়, বর্তমান আর ভবিষ্যতে বিশ্বাসী। তোমার চোখের পানি নয়, মুখের হাসির কারণ হতে চাই। আফসোস, দুনিয়াতে বিশ্বাসী মানুষের বড়ই অভাব। কথাগুলো বলেই আমি বসা থেকে উঠে রুমের বাইরে যাওয়ার জন্য পা বাড়ালাম। অভ্রকে দরজার দিকে আসতে দেখে আমি দ্রুত আমার রুমে চলে গেলাম, কারণ ভাইয়ার রুমের পাশেই আমার রুম। আমি রুম থেকে বেরিয়ে ছাদে চলে গেলাম। আমি পর্দা সরিয়ে উকি দিয়ে দেখলাম অভ্র ছাদে গেল। আমিও ছাদে গেলাম। ছাদে গিয়ে দেখলাম অভ্র রেলিং ধরে দাঁড়িয়ে আছে। আমি ছাদের গোলাপ গাছ থেকে একটা গোলাপ নিয়ে অভ্রর কাছে গিয়ে বাম হাত দিয়ে অভ্রকে আমার দিকে ঘোরাতেই, অভ্র আমার দিকে তাকাতেই আমি বাম হাঁটু মুড়ে অভ্রের সামনে বসে অভ্রের দিকে লাল গোলাপটা 2 হাত দিয়ে বাড়িয়ে ধরে বললাম, আমি তোমাকে ভালোবাসি, আমাকে তুমি বিশ্বাস করতে পারো। আমি বিশ্বাসের মূল্যায়ন করতে জানি। তোমার অতীত নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি অতীত নয়, বর্তমান আর ভবিষ্যতে বিশ্বাসী। প্লিজ আমাকে আপন করে নাও। আমি তোমার চোখের পানি নয়, মুখের হাসির কারণ হতে চাই। কথাটা বলেই তনিমা মাথা নিচু করে কেঁদে উঠল। আমি তনিমার হাত থেকে ফুলটা নিয়ে তনিমাকে উঠিয়ে চোখের পানি মুছে দিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে বললাম, আই লাভ ইউ টু। তোমার কাছে শুধু একটাই অনুরোধ, ভাঙা মনটাকে দ্বিতীয়বার আর ভেঙো না, তাহলে বেঁচে থাকার ইচ্ছেটাই মরে যাবে। তনিমা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, তোমার সব কিছুই আমার, তোমার মনটাও আমার। আমি কি আমাকে কষ্ট দিতে পারি বলো? আমি তনিমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বললাম, এই ভাঙা মনের মানুষটাকে তোমার এত পছন্দ কেন হলো? আমি অভ্রর বুকে মাথা তুলে বললাম, কারণ এই ভাঙা মনের মানুষটা জানে মন ভাঙার যন্ত্রণাটা কি। এই ভাঙা মনের মানুষটা অন্তত আমার মনটার কদর করবে। এই মানুষটা কখনোই আমার মনটা ভাঙবে না, এই বিশ্বাসটুকু তোমার প্রতি আছে। আমি তনিমার কপালে একটা চুমু দিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে বললাম, তোমাকে আর তোমার মনটাকে খুব যত্নে আগলে রাখবো আমার অফুরন্ত ভালোবাসায়।